কেমন হবে বন্ধুরা যদি তোমাদের স্বপ্নের পিসিটা হয় কেবলহীন? কেমন হবে বন্ধুরা যদি তোমাদের স্বপ্নের কম্পিউটারটা হয় ক্লিন বিল্ড? জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রায়হান। আজকে আমরা যে পিসিটা বিল্ড করব সেটা মূলত উদ্দেশ্য করা হচ্ছে গেমিং এবং যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য। আর ক্লিন বিল্ড বলার কারণ হচ্ছে এই পিসিটাতে কোনো কেবলের ঝামেলা থাকবে না সামনে থেকে, এটার যা কেবলের কানেকশন সব হবে পিছনের দিকে। তো এটার জন্য স্পেশাল একটা মাদারবোর্ড লাগে আর স্পেশাল একটা কেসিংও লাগে। তো আমরা দেখাবো যে আমরা এখানে কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি। তো এটা নিয়ে আজকে ভিডিও আর এটা নিয়ে হবে এখন আলোচনা। তো চলুন কি কি কম্পোনেন্ট দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা আজকের পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসাবে রেখেছি রাইজেন 9 7900X প্রসেসর। এই প্রসেসরটিতে আছে 12 কোর এবং 24 থ্রেড। এই প্রসেসরটির বেস ক্লক স্পিড হচ্ছে 4.7 GHz আর বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.6 GHz। তো গেমিং এবং এডিটিংয়ের জন্য সবথেকে বেস্ট একটা প্রসেসর হবে। গেমিংয়ের জন্য বেস্ট বললে ভুল হবে, কারণ এডিটিংয়ের জন্য সবথেকে বেস্ট হবে। আর যদি আমরা এই বাজেটের হিসাব করতে যাই তাহলে সেটা ইন্টেলের থেকে আমার মনে হচ্ছে আমার ক্ষেত্রে রাইজেনটাই বেটার। এরপরে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মাদারবোর্ড। এই পিসি বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি MSI B650M Project Zero। এই মাদারবোর্ডটিতে সম্পূর্ণ পোর্ট কানেকশন সব পিছনের দিকে। র্যাম হিসেবে আমরা নিয়েছি কিংসম্যান গেমিং মাস্টার 6000 মেগাহার্টসের দুইটা স্টিক নন RGB। আর SSD হিসেবে আমরা নিয়েছি টিম ব্র্যান্ডের 512GB Gen 4-এর NVMe। এই পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি একটা 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই। হয়তো অনেকে বলতে পারেন 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই কেন? 1000 ওয়াট পাওয়ার সাপ্লাই দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে যেন আমরা এটাতে গ্রাফিক্স কার্ড আপডেট করতে পারি, এই জন্যই মূলত 1000 ওয়াট দেওয়া। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিয়েছি এসারের AC1000। এই পাওয়ার সাপ্লাইটিতে আছে 10 বছরের ওয়ারেন্টি, তো নিশ্চিন্তে আমরা 10 বছর এটা ব্যবহার করতে পারি। CPU কুলার হিসেবে আমরা ব্যবহার করেছি থার্মাল রাইট অ্যাকোয়া এলিট 360 হোয়াইট V3। এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি ইন্টেল কার্ক A770। এই গ্রাফিক্স কার্ডটি এডিটিংয়ের জন্য অনেক বেস্ট হবে, সেই জন্য আমরা এই গ্রাফিক্স কার্ডটি সিলেক্ট করেছি। কেস হিসেবে আমরা ব্যবহার করেছি এসার A950W এবং এই কেসের ফ্যান হিসেবে ইউজ করেছি আমরা লিয়ানলি ST120 RGB ফ্যান। এবার চলুন তাহলে সবগুলো কম্পোনেন্ট আমরা এখন বিল্ড করব আর ফাইনাল লুকটা দেখাবো যে পিসিটা দেখতে কেমন হয়েছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate. তো বন্ধুরা এই হলো আমাদের সেটআপ। তো দেখতে পাচ্ছেন আমার পাশে আছে। এখানে আপনারা যদি চান আপনারা চাইলে র্যামটা আপনারা এর থেকে আরো একটু ভালো নিতে পারেন আপনারা বাজেট বাড়িয়ে।
আবার যদি আপনারা চান যে আপনারা শুধু গেমিং করবেন, আপনাদের এই এডিটিংয়ের কোনো দরকার নেই, ভিডিও এডিটিংয়ের দরকার নেই, আপনারা শুধু গেমিং করতে চান, তাহলে আপনারা চাইলে আপনারা এনভিডিআর কার্ড নিতে পারেন, এমডি নিতে পারেন। এখানে এটা ইন্টেল কার্ড নেওয়ার কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে এটা ভিডিও রেন্ডার বা মানে ভিডিও এডিটিংয়ে অনেক ভালো একটা পারফরমেন্স দেবে আমার ক্ষেত্রে, আমার যে কাজে দরকার। তো এখানে চাইলে আপনারা আপনাদের যে যার মতো আপনারা কম্পোনেন্ট এখানে চেঞ্জ করে নিতে পারেন। এখানে যেমন আপনার মাদারবোর্ডটা আর আপনার কেসিংটা রেখে আপনারা যে কোনো কিছু আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। আপনারা প্রসেসর চেঞ্জ করতে পারেন, আপনাদের যা খুশি আপনারা করতে পারেন। এখন যদি আপনারা চান এই ভিডিও এরকম প্রজেক্ট জিরো নিয়ে ভিডিও আপনাদের দেওয়ার জন্য, যেমন ধরেন আপনার 1,10,000-এর মধ্যে আপনার একটা বিল করা যাবে, সেটা হচ্ছে 3060 12 GB এনভিডিআর কার্ড দিয়ে বিলটা করা সম্পূর্ণ করা যাবে। যদি বলেন এখন আপনারা গ্রাফিক্স কার্ড নেবেন না, আপনারা পরবর্তীতে যে কোনো সময় গ্রাফিক্স কার্ড একটা লাগিয়ে নেবেন বাজেট হয়ে গেলে, সেক্ষেত্রে আপনারা চাইলে 70,000-এর মধ্যে একটা বিল করতে পারেন। 70 থেকে আশেপাশে এরকম প্লাস মাইনাস হতে পারে। সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের একটা গেমিং বা ভিডিও এডিটিংয়ের পিসি হয়ে যাবে। তো আপনারা যদি চান যে আমি পরবর্তীতে এরকম একটা ভিডিও নিয়ে আসি যে 70,000 75,000-এর মধ্যে একটা প্রজেক্ট জিরোর একটা পিসি বিল্ড, বা যদি আপনারা চান যে একটা গেমিং 3060 দিয়ে বা 4060 দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও নিয়ে আসতে পারি এভাবে। আপনারা যদি সেটা কমেন্ট করে বলেন, অবশ্যই এরকম একটা ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সেটআপটা এখানে এই সেটআপের সাথে কিন্তু আমি ম্যাচিং করে এখানে একটা মনিটরও নেওয়া হয়েছে, সেটা হচ্ছে MSI ব্র্যান্ডের। মডেল নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডটা, এটা হচ্ছে একটা হেভিট কোম্পানির কিবোর্ড। আপনারা চাইলে এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। আর এখানে আছে আমার হেডফোন আছে, এটাও হেভিটের হেডফোন, একটা স্ট্যান্ড আছে, পাশে একটা লজিটেকের আরেকটা হেডফোন আছে। তো আপনারা যারা গেমিং করতে চান আপনারা চাইলে এই হেডফোনটা নিতে পারেন। এই হেডফোনটা গেমিংয়ের জন্য খুব বেস্ট। আর ইউএসবি হেডফোন এটা একটা, আর মডেল নাম্বারও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের আজকের সেটআপ। তো আপনারা যদি এখানে মনে হয় যে এখানকার কোনো কম্পোনেন্ট দেওয়া ঠিক হয়নি বা আরেকটা কিছু পরিবর্তন করলে ভালো হতো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও চান বা কেমন বাজেটের পিসি বিল চান, অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।